সো হ্যালো বন্ধুরা, কেমন আছে সবাই? আশা করি ভালো আছে, সুস্থ আছে। আমিও খুব ভালো আছি। তো অনেক দিনের পর একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম। তো দেখো, এই যে আমার দুপুরের এখন সবজি কেটে ফেলছি। এখন বাজে প্রায় 8:30 মতো। তো আমি সকালের বাসি কাজ সেরে নিয়ে এখন দুপুরের সবজিগুলো কেটে নিচ্ছি। তো দেখো, এই যে এখন সেগুলো সব কাজ গুছিয়ে দিয়ে, মানে দুপুরের রান্নার সবজি টবজি গুছিয়ে দিয়ে এখন আমি জমিনের দিকে যাব। কারণ আমাদের বাড়িতে যে ধান ঝাড়ানো হয়েছিল সেগুলো এখনও পর্যন্ত, মানে যেগুলো গুঁড়ি খড় বেরিয়েছিল সেগুলো এখনও পর্যন্ত ওড়ানো হয়নি। তাই আজকে নিয়ে চলে যাচ্ছি জমিতে ওড়ানোর জন্য। উড়িয়ে সব গুছিয়ে নিয়ে তারপরে এসে স্নান করে ঠাকুরকে ফুল দিয়ে তারপরে দুপুরে রান্না করব। তো এখন বাজে প্রায় 9:30 10টা মতো বাজে। এখন যাচ্ছি, জল খাওয়ারও খাওয়া হয়নি। তো আমি নিয়ে যাচ্ছি, তারপর তোমাদের দাদাভাইও নিয়ে যাবে। দুজন মিলে একসঙ্গে তাড়াতাড়ি উড়িয়ে নিয়ে তারপর এসে দুজন মানে ভাত খাবো। আর জমিনে এত সুন্দর বাতাস হচ্ছে যে ধানগুলো কিভাবে উড়ে দেবে। আর এতটা পরিমাণের বাতাস হচ্ছে যে বেশিক্ষণ সময় লাগলো না, খুব তাড়াতাড়ি উড়িয়ে ফেললাম। তো প্রায় 5-6 বস্তা মতো আছে, এক বস্তা রেখে দিয়ে আবার চললাম এক বস্তা আনতে। আমি 2 বস্তা নিয়ে এসে উড়ানো আরম্ভ করব, তারপর আমার বর নিয়ে আসবে। তো এটা খুব ভারী ছিল, তাই উঠাতে পারছিলাম না। তাই আমার বরকে ডাকছি যে আসো, একটু উঠিয়ে দেবে। তো তারপর আমার শ্বশুরমশাই এলো, শ্বশুরমশাই এসে আমার মাথায় উঠিয়ে দিল। তারপর নিয়ে চলে গেলাম। তো এই যে দেখো, আমার মশাই এখন আমার মাথায় উঠিয়ে দিচ্ছে। এই যে বস্তাটা কিন্তু সত্যি খুব ভার ছিল, ধানের বাগটাই বেশি ছিল, তাই বুঝি খুব ভার ছিল। তো দেখো, এই যে আমি এখন নিয়ে চললাম জমিনে। তো এটা জমিনে নিয়ে গিয়ে আবার উড়াবো। তো দেখো, আমাদের গ্রামের মেয়েদের কাজের কোনো শেষ নেই, আর কোনো কাজ কোনো ছোট বড় নেই। কোনো কাজ ছোট বড় মানে কথাটা হচ্ছে, আমাদের গ্রামের মেয়েদের কাছে কোনো কাজ ছোট বড় না। সব কাজই গ্রামের মেয়েরা কিন্তু করতে পারে। কোনো কাজ যে পারে না এমন কোনো কাজ নেই। মানে বলতে গেলে জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সব কিছু গ্রামের মেয়েরা পারে। তো আমি কিন্তু বেশিরভাগ কাজ জানি। আমি জানি না এমন কোনো কাজ এখনও পর্যন্ত, আমি আশা করি নেই জানি। তো দেখো, এই যে সব মিলিয়ে ফেললাম, মানে ওই নেটটা মেলাচ্ছে এখন, কারণ এর উপরে ধানটাকে উড়াবো আর কি, গুঁড়ি খড়টা উড়াবো। তো কি সুন্দর বাতাস হচ্ছে, খুব ভালো লাগছে। এখন ঠান্ডা ঠান্ডা ওয়েদার, এদিকে আবার বাতাস হচ্ছে। কেমন লাগছে বলো? কেমন লাগছে না, কেমন লাগবে বলো? তো ভালো করে নেটটা মিলিয়ে নিলাম আর ওগুলোর মাথায় একটা একটা করে কিছু দিতে হবে, ভারী জিনিস, কারণ বাতাসটা হচ্ছে তো যাতে না উড়ে পালিয়ে যায়। এই জন্য এই যে খড় নিয়ে এসে একটা দিয়ে দিলাম। তো এরপর একটা বস্তা নিয়ে ভালো করে ঢেলে নেব, এগুলোকে উড়াবো এখন। খুব বাতাস হচ্ছে, মানে নিজেও ধুলোতে পুরো ভর্তি হয়ে যাচ্ছে। এটাতে গুঁড়ি খড় আর ধুলো ময়লা সব রকম আছে, তো ওড়ালে তো গোটাটাই উড়বে। তাই আমার গায়ে কখন উড়ে আসছে, আবার সাইডে কখন উঠছে, মানে বাতাস খালি এদিক সেদিক হচ্ছে, এক জায়গায় যে বাতাসটা হবে সেরকম না। এই দেখো, ঢালার সঙ্গে সঙ্গে কত ধুলো উড়ে গেল। আর এতে কিন্তু অনেকগুলো ধান আছে, তো তোমরা দেখতে পাবে যে কতগুলো ধান আছে। তো আমি এক্ষুনি উড়ানো আরম্ভ করব, দেখতে পাবে যে কতগুলো ধান আছে। তো দেখো, এই যে হাতে করে এখন উড়াবো। আর এখন প্রায় বাজে 10:30 মতো। এদিকে খিদেও পাচ্ছে, কারণ জল খাওয়া অভ্যাস আছে। তো খিদেও পাচ্ছে, কি করব। তো এগুলো সব উড়িয়ে নিয়ে তারপর তো খাবো। ভাবলাম যে তাড়াতাড়ি করে উড়িয়ে নিই, তারপরে বাড়ি ফিরে যাব। তো এই বাতাসে কিন্তু উড়াতে আমার খুব ভালো লাগছিল, মানে এত সুন্দর বাতাস হচ্ছে যে আমি তো ভাবছিলাম, আমার বরকে বললাম যে তুমি বাড়িতে মানে ফ্যানটা ফিটিং করে দাও, তাহলে আমি ফ্যানে উড়িয়ে নেব, বেশিক্ষণ সময় যাবে না। তখন আমার বর বলল যে না না, চলো দুজন মিলে জমিনে গিয়ে, এখন তো বাতাস হচ্ছে জমিনে, দুজন মিলে একসঙ্গে দুজন উড়াবো। ওই দিকে দেখো আমার ছেলে কীভাবে ছুটে ছুটে আসছে, আমি এগুলো উড়োচ্ছি আর ও এখন ছুটে ছুটে আসছে। ওর গায়েও ধুলো দেখবে এক্ষুনি কীরকম আসবে, দেখো ওর গায়েও নোংরা লাগবে। ও খালি দুষ্টামি, সারাক্ষণের দুষ্টামি। এই দেখো, এই যে দেখো কী অবস্থা, দেখো এত পরিমাণের বাতাস হচ্ছে যে ওই যে দেখো আমার বস্তাটাও উড়িয়ে নিয়ে চলে যাচ্ছে। তো এগুলো ভালো করে গুছিয়ে নেবো। তারপর দেখো, আমার বর আমাকে বললো যে চলো দুজন মিলে উড়িয়ে নেব, দিলে তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। তো এসছে, দুজন মিলে উড়ালাম। তো আমাদের উড়ানো প্রায় শেষের মাথায়। এই যে দেখো, সবগুলো উড়িয়ে নিয়েছি আর কিছুটা বস্তায়ও নিয়ে নিয়েছি।
বেশিরভাগটা আমি বস্তায় ভরে নিয়েছি, আর এগুলো এখন ভরে নেব আরও। তো দেখো ধানগুলো কিন্তু কি সুন্দর পরিষ্কার হয়ে গেল, আর হাফ বস্তা ধান বেরিয়েছে। এটা যদি পড়ে থাকতো এটা তো নষ্ট হতো না, তাই আমি জমিনে নিয়ে এসে আজ পড়ে আছে প্রায়, মানে ধান ঝাড়ানো হয়েছে আজ 2 মাস মতো। তো এগুলো সব পড়ে আছে, তাই আজকে সব গুছিয়ে নিয়ে আমার বরকে নিয়ে এসে দুজন মিলে সব উড়িয়ে গুছিয়ে নিলাম। তারপর ধান সেদ্ধ করব, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। ধান সেদ্ধ আরম্ভ করতে হবে আমাকে এখন। তবে এবছর কিন্তু আমাদের বেশি ধান নেই, কারণ পুরানো চাল এখনও পর্যন্ত অনেক আছে, প্রায় 6-7 মাস, মানে 6-7 মাসের বেশি হবে। তো তার জন্য তোমাদের দাদাভাই ধান সব বিক্রি করে দিয়েছে। 4 বিঘা মতো চাষ হয়েছিল, তো 4 বিঘার মধ্যে 4 বস্তা ধান রেখেছে, আর সব বিক্রি করে দিয়েছে। সেরকম আর কোনো ধান নেই এখন, আর কোনো ধান নেই, সব বিক্রি করেছে। 4 বস্তা ধান আছে, তো সেগুলোকে এখন ভাপিয়ে সেদ্ধ করব। তো একদিন যদি আমি ধান ভাপাই তো সবগুলো একসঙ্গে করে নেব, তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। আর একদিন আমার ননদ এসেছিলো, আমার ননদও এসে এরকম হাফ বস্তা মতো ধান উড়িয়ে দিয়ে গেছে। সেও 3-4 বস্তা মতো উড়িয়েছে, হাফ বস্তা মতো ধান বেরিয়েছে। তো সেই ধানগুলো একসঙ্গে, এটা আর সেটা একসঙ্গে আলাদা করে সিদ্ধ করব, আর যেটা ভালো ধান আছে সেটা আলাদা করে সিদ্ধ করব। সবগুলো ভালো করে গুছিয়ে টুছিয়ে নিয়ে তারপর আবার ধান কোটা হবে। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে। আমি সেরকমভাবে বলতে গেলে এডিটিং জানি না, আমি যেরকম পারি এডিটিং করি নিজের মতো করে। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো প্লিজ সবাই একটু কমেন্ট করে জানাবে। আর তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ, আমার পাশে যেভাবে আছো তোমরা, আমার কমেডি ভিডিওগুলো তোমরা যেভাবে সাপোর্ট করো, প্লিজ এইভাবে সাপোর্ট করো। তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমার মিষ্টি বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা রইল। তোমরা এইভাবে সব সময় আমার পাশে থেকো। অসংখ্য ধন্যবাদ। তো আজকের মতো টাটা।